সিজন শেষ হওয়ার আগেই এত মজার একটা আচার বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখে ভুল করবেন না, এটা কিন্তু জলপাইয়ের আচার না, এটা হচ্ছে কদবেলের আচার। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। সেদিন আসিফ অনেকগুলো কদবেল নিয়ে আসছিল, আমি ভাবলাম যে এতগুলো কদবেল আসলে খাওয়া হবে না, ফ্রিজে রেখে দেওয়ার থেকে এগুলো দিয়ে আচার বানিয়ে ফেলি, আচারটাও বানানো হবে আর কি, কখনো তো বানাই নেই। তো কদবেলগুলো আমি সব দেখতেছিলাম, সবগুলোই পাকা ছিল, আর একটা ছিল বড়, যেটা ছিল কাঁচা, মানে পাকা, বেশি পাকা না, একটু একটু কাঁচা। আর এই যে দেখেন একদম গাছ পাকা, মাশাআল্লাহ সুন্দর কদবেলগুলো। তো সবগুলো কদবেল আমি ওখানে ভেঙে নিছি। আর এখানে হচ্ছে মিষ্টি জিরা আর নর্মাল জিরা আর হচ্ছে মরিচ, এগুলোকে একটু টেলে আমি হচ্ছে গুঁড়া করে নিয়েছি। তো সবগুলো কদবেল এখানে ভেঙে নিয়ে ফেলছি, মানে ভেঙে হচ্ছে এরকম ম্যাশ করে নিছি হাত দিয়েই। তারপর আমি হচ্ছে কিছু জলপাই অ্যাড করে দিছিলাম, যেহেতু অল্প কটা কদবেল ছিল, ভালো কিছু জলপাই দেই। আর আমি এডিট কি করবো, এডিট করার আগে আমার মুখে পানি চলে আসতেছে এডিট করতে করতে। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, এখানে 250 গ্রামের একটু বেশি সরিষার তেল ছিল। তারপর এখানে 5 ফোড়ন দিয়ে দিছি, এরপর হচ্ছে রসুন আর এই যে শুকনো মরিচ দিয়ে ভালো করে ওগুলোকে একটু ভেজে নিছি। একটু যখন রসুনটা দেখবেন একটু একটু নরম নরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি যে জলপাই দিয়ে দিলাম, জলপাইগুলোকে আমি এভাবে কেটে নিছি, দুই পাশ কেটে নিছি, আর এই যে বিচিটাকে এভাবে নিয়ে নিছি। তো জলপাই দেন রসুন মরিচ সব কিছু যখন একটু নরম নরম হয়ে আসবে, ততক্ষণ আমি ভেজে নিব। এর মধ্যে আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের পর আমি এখানে একটু সরিষা বাটা ইউজ করতেছি, সাদা সরিষা যে সরিষাটা ছিল সেটাকেই বেটে দিয়ে দিচ্ছি। দেন এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আচার কন্টিনিউয়াসলি নাড়তে হয়, যার জন্য বলে আর কি যে আচার বানাতে একটু কষ্ট। তো আজ কষ্ট না হলে তো মানে মিষ্টি আর মিলবে না। তো এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু ধনে গুঁড়া অ্যাড করে দিলাম, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আমি এখানে অনেক বেশি পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল আচারটা করার ট্রাই করতেছিলাম। তারপর ওই যে মশলাটা রেডি করছি সেটা দিয়ে দিলাম, মিষ্টি জিরা মানে মৌরি আর হচ্ছে নর্মাল জিরা আর শুকনো মরিচ দিয়ে যেটা করেছিলাম। তো এগুলোকে এখন ভালো করে নেড়ে নিব, মানে নাড়তেই থাকবো। আমি চাচ্ছিলাম একটু ম্যাশ হয়ে যাক জলপাইগুলো, তো জলপাইগুলোকে আমি একটু একটু ভেঙে দিচ্ছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে যে পরিমাণ মিষ্টি খাবেন আপনারা সেরকম চিনি দিবেন। আমি এখানে কোনো কিছুরই পরিমাণ বলতেছি না, কারণ সব কিছু আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছিলাম। এটা একটু টক ঝাল মিষ্টি এই টাইপ একটা আচার হবে, বাট টকটা একটু বেশি থাকবে আর কি, কারণ আমার কাছে একটু টকটা ভালো লাগে। তো যখন চিনিটা গলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কদবেলটাকে দিয়ে ভালো করে এখন চেড়ে নিব, মানে খালি কন্টিনিউয়াসলি নাড়তেই থাকবো। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে আরও কিছু চিলি ফ্লেক্স এবং আরও কিছু মানে জিরার যেই গুঁড়োটা করে নিয়েছিলাম সেটা। তো এগুলোকে দিয়েও আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে লাস্টে হচ্ছে একটু বিট লবণ অ্যাড করে দিব। তো বিট লবণটাকে দিয়ে সুন্দর মতো আবার নেড়ে নেবো। এটা যতক্ষণ পর্যন্ত না একদম তেল ছাড়া ভাব আসবে, ততক্ষণই কিন্তু নাড়তে হবে। তো আমি একদম যখন শেষে নামানোবো, তার আগে আমি এখানে হচ্ছে 1.5 কাপের মতো সাদা ভিনেগারটা যেটা সেটা ইউজ করছি, কারণ এটা তাহলে বেশি দিন থাকবে আর কি, নষ্ট হবে না। তো ওইটার ক্লিপটা আসলে দেওয়া হয় নাই। তো এরপরে এই যে আমার নাড়তে নাড়তে আচার বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখেন তেলও সুন্দর মতো ছেড়ে আসছে, আচারও কমপ্লিট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কদবেলের আচার কারা কারা খেয়েছেন তারাও জানাবেন। আল্লাহ হাফিজ।